ভুতুড়ে ভোটার কার্ড আতঙ্ক আরামবাগে। ভুয়ো ভোটার আবহের মধ্যে গ্রামে ভুতুড়ে ভোটার কার্ড আসায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনা হুগলির আরামবাগের আরান্ডি 1 নম্বর পঞ্চায়েতের সাতমাশা এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, সাতমাশা এলাকায় কয়েকদিন আগে আসে 10টি ভোটার কার্ড। স্পিড পোস্টের মাধ্যমে সেই কার্ড গ্রামে আসে বলে দাবি স্থানীয়দের। যদিও যে ব্যক্তি এই কার্ড দিতে আসেন তিনি বাড়ি বাড়ি সেই কার্ড না দিয়ে এক ব্যক্তির হাতেই ভুতুড়ে ভোটার কার্ডগুলি দিয়ে যান বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, যে ভোটার কার্ডগুলি এলাকায় এসেছে সেই নামের কোনো ব্যক্তি এলাকায় থাকে না। কার্ডের বেশিরভাগ নামের পদবি জয়সওয়াল, আগারওয়াল প্রভৃতি। যেখানে ভুয়ো ভোটার কার্ডের অভিযোগ নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, সেই আবহের মধ্যে সাতমাশা গ্রামে এই সমস্ত ভোটার কার্ড আসায় আতঙ্ক। ঘটনার খবর পেয়ে দিন সাতমাশা গ্রামে উপস্থিত হয় তৃণমূল নেতৃত্ব। তারাও সেই ভোটার কার্ডে থাকা নামের ব্যক্তিদের খোঁজ চালান এলাকায়। তৃণমূলের অভিযোগ, প্রত্যেকটি ভুতুড়ে ভোটার কার্ড, এই নামের কোনো ব্যক্তি এলাকায় নেই। ভোটে কারচুপি করতে বিজেপি এই ধরনের কাজ করছে বলে দাবি করেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি, আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের পাল্টা অভিযোগ, বিজেপির আতঙ্কে তৃণমূলের নেতৃত্বরা বুথ লেভেলের কর্মীদের দিয়ে অসংখ্য ভুয়ো ভোটার নাম তারা তালিকায় নথিভুক্ত করেছেন। শুধু আরামবাগ নয়, রাজ্য জুড়ে তৃণমূল এই কারসাজি চালাচ্ছে বলে দাবি করেন বিধায়ক। যদিও বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আরামবাগ মহকুমা শাসক। এখানে সমস্যা বলতে এখানে ভোটার লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভিন রাজ্যের ভোটার, যাদের এখানে কোনো অস্তিত্ব নেই। যে সমস্ত টাইটেলগুলো আমরা দেখছি হচ্ছে গ্রামাঞ্চলে সচরাচর দেখা যায় না, জয়সওয়াল, আগ্রওয়াল, রয়। আমরা একদম দুশ্চিন্তার মধ্যে আছি যে কিভাবে 2026-কে কেন্দ্র করে বিজেপি যে প্ল্যান পরিকল্পনা করেছে, এবং সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সজাগ করেছে, নির্দেশ দিয়েছে। সেই হিসাবে আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় নেতা মাননীয় শ্রী স্বপন কুমার নন্দীর নেতৃত্বে এবং এখানকার অঞ্চল সভাপতি মুন্সি মোহাম্মদ ইকবালের নেতৃত্বে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট নিয়ে আমরা দেখছি। এই সমস্ত সব ভুতুড়ে ভোটার এলাকার মানুষরাও খুব আতঙ্কিত আছে, দুশ্চিন্তায় আছে। এগুলো এলো কোথা থেকে, কবে এসছে? এগুলো আসছে বাই পোস্টে আসছে, এগুলো কয়েকদিন ধরেই আসছে। আমরা এই ভোটার লিস্টগুলো, এই কার্ডগুলো দেখে আমরা একদম আতঙ্কিত, বাংলা কথা আতঙ্কিত। এবং ভাবা যায় না একটা মানুষ ব্যাকডোরে ঘুরপথে ক্ষমতায় আসার জন্য কত জঘন্য চক্রান্ত এবং পরিকল্পনা করতে পারে, সেটা আমরা দেখছি। আপনার নাম কি? আমার নাম মির্জা সুরজ। এখানে অ্যাড্রেস কি দিয়েছো ওই কার্ডগুলো? কার্ডগুলো অ্যাড্রেস হচ্ছে সাতমাশা মাঠপাড়া, আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। নাম কি কি আছে? নাম আছে জয়সওয়াল, আগ্রওয়াল, বৈদ্য, যেগুলো সচরাচর দেখা যায় হচ্ছে উড়িষ্যাতে। আমি উড়িষ্যাতে থেকেছি, জানি উড়িষ্যাতে এই ধরনের টাইটেল আছে। উত্তরপ্রদেশে যে টাইটেলগুলো আছে আগ্রওয়াল, জয়সওয়াল, সিং, এখানকার মানুষ শোনেনি। গ্রামাঞ্চলে এই সমস্ত নাম টাইটেলগুলো শোনা যায় না, শহরে হয়তো একটা দুটো থাকতে পারে। আপনার নাম? আমার নাম মির্জা সুরজ। সুচিত্রা সরকার, এটা সে মানিক সরকার ত্রিপুরা। সমস্যাটা হচ্ছে যে আমাদের ভোটার লিস্টে বিজেপি যেভাবে আপনার হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র ভোটার লিস্টে কারচুপি করে যেভাবে ওরা জিতেছে, বাংলাতেও করছিল। মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের নির্দেশ দেয়, আমাদের একটা কমিটি করে দেয়, আমাদের সুব্রত বক্সী, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কমিটি করে দেওয়ার পর আমাদের নেত্রীর নির্দেশে আমরা গ্রামে গ্রামে অঞ্চল সভাপতি, মেম্বার, প্রধান সব কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। যে দেখছি যে প্রচুর ভোটার, মানে বহিরাগত, যেমন তোমার বৈরি, গৌরী, রয়, আগরওয়াল, তারপর হচ্ছে বৈদ্য, যেগুলো এখানকার নয়, কোথাও উত্তরপ্রদেশ, কোথাও আসামের, কোথাও দেব আছে, ত্রিপুরার, এই ধরনের সব ভোটারকে ঢুকিয়ে দিয়েছে। তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায় মাটি। ও যতই করুক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এখানে ভোটার লিস্টে কারচুপি করে ওরা কোনো কিছু, বিজেপি কিচ্ছু করতে পারবে না। কারণ নির্বাচন কমিশনের স্বরাষ্ট্র দপ্তরের যিনি হেড ছিলেন, তাকে আপনার নির্বাচন কমিশনের সবার মাথায় বসিয়েছে। তাই যতই করুক, তাই বাংলাতে এক ফোঁটা ছুঁচো ফোটাতে পারবে না বিজেপি।
আচ্ছা, এবার হচ্ছে সুনীল কুমার দে, এই যে রূপায়ণ দেব, কেউ আছে? আচ্ছা, সুমিত্রা সরকার, মাঠপাড়া। আগের আরান্ডির সাতমাসার ঘটনাই শুধু নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস তাদের বুথ লেভেলের কর্মীদের দিয়ে অসংখ্য ভুয়ো ভোটারের নাম তারা নথিভুক্ত করেছে। যে ভুয়ো ভোটারের কথা ওনারা বলছেন তাদের নাম বাদ দেবার জন্য নির্বাচন কমিশনের আধিকারিকরা আছেন, তাদের কাছে যান, নিশ্চিতভাবে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া হবে। নির্বাচন কমিশনের সেটা একটা কর্তব্য, কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির প্রতি যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে তৃণমূল কংগ্রেস এই ইলেকশনের, এই 2026-এর ইলেকশনের আগে এরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম অসংখ্য ভুয়ো ভোটারের নাম তারা তালিকায় লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছেন, তারা লিপিবদ্ধ করেছেন, কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। অনিমেষ সরকার, আচ্ছা। এই ভোটার কার্ডগুলো ডাক বিভাগে এসেছিল, তো আমাদের দুটো গ্রামে সাতমাসা বা আড়াকুল দুটো গ্রামেতে গোটা গ্রাম ঘুরে ঘুরে পিয়ন খুঁজে পায় না। যখন খুঁজে পায় না, পিয়নের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে, আমরা এই যে চায়ের দোকানে থাকি, উনি আমার দিকে সব দেখালেন। দেখানোর পরেতে আমি সব দেখলাম যে এইরকম আমাদের গ্রামে এই বৈধ বা গৈগ, সাউ, এই যাবতীয় টাইটেল আমাদের গ্রামেতে নাই। তো আমি রেখে আমি অনেক জায়গায় দুটো ভোটার লিস্ট দেখে গোটা গ্রামে ঘুরলাম বিভিন্ন, আমাদের এই মান্নাপাড়া, হালদারপাড়া, মালিকপাড়া, গোসাইপাড়া, এইরকম আমি 4-5টা আমাদের যে হিন্দু কাস্ট এলাকাগুলো সেগুলোকে ঘুরলাম, যে এই টাইটেলে যদি কোনো ভোটার কার্ড থাকে বা হতে পারে, যদি আমাদের কোনো বৌমা এসে থাকে আমাদের গ্রামে, সেই রকম বৌমা এদের টাইটেল হতে পারে। আমি কিন্তু আমাদের পার্টি কর্মীদিকে নিয়ে ভালোই আমি ঘুরেছি। ঘোরার পরেতে দেখলাম যে এগুলো নেই, না থাকার পরেতে আমি এই ভোটার কার্ডগুলো আমার ছোটো ভাই ইয়ালুদ্দিন হাজারিকে ধামসাই দিয়ে পাঠাচ্ছি, এটা কোথায় পাড়াও হতে পারে, এগুলো দেখো তো। দেখানোর পরেতে বললো যে না, এইখানে এই ভোটার কার্ডগুলো নেই, এইগুলো সব জালিয়াতি। আমি তারপরে ভোটার কার্ডও দেখলাম যে এই টাইটেলের সঙ্গে কোনো ভোটার কার্ডের নাম বা মিল খাচ্ছে না। তো এই ভোটার কার্ডগুলো এখন উপস্থিত আমি আমাদের অঞ্চল সভাপতির মারফত চলে যাই, অঞ্চল সভাপতি আমাদের ব্লক নেতৃত্ব বা আরামবাগ নেতৃত্বের হাতে পৌঁছাই। সেটা দেখা গেছে যে এটা ভুয়া বা জালিয়াতি। হ্যাঁ, আমাদের এখানেও তো ভুয়া জালিয়াতি হয়েছে। সেই হিসাবে আমাদের ব্লক বা অঞ্চল নেতৃত্ব ওই গ্রামে পরিদর্শনে এসেছেন। আমার নাম জালাল হোসেন হাজারি, আমার সাতমাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোমল এই ইস্যুটা আমি আগে শুনলাম এখনই আগে। এটা আমি যে দেখেছি, দেখবো এটা কি ইস্যু আছে, তারপরে আমরা আইনি রকম যে ব্যবস্থা নিতে পারবো ওটা নিয়ে নেব। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।